জানি জানি অনেক মাস কোনো ভ্লগ আসেনি, তবে কেন আসেনি সেই রিজনটা হয়তো এতক্ষণে অনেকেই বুঝে গেছে। মলদ্বীপস গেছিলাম বিয়ের 5 ইয়ার্স পর হানিমুনে। সেখানে গেছিলাম যখন, তখন ছিলাম তো দুজন, তবে আমাদের অজান্তে হয়ে ফিরেছিলাম 3 জন। তারপর হঠাৎ একদিন প্রায় 1.5 মাস পর মনে হলো সামথিং ওয়াজ ডিফারেন্ট। পিরিয়ডস ঠিক মতো না হওয়ায় যখন প্রেগনেন্সি টেস্ট করাই পজিটিভ আসে, ব্যাস আওয়ার হ্যাপিনেস নিউ নো বাউন্ডস। কিন্তু কথাতে আছে না, সব কিছু সুস্থভাবে চলতে তো পারে না। একদিন হঠাৎ ব্লিডিং শুরু হয়। আই প্যানিকড। ফার্স্ট ডক্টর বললেন মিসক্যারেজ হয়ে গেছে। এটা শোনার পর এভরিথিং ফেল অ্যাপার্ট। But we didn't believe it. We ran some tests and USG, and every result showed I was very much pregnant. তারপর কি? We changed our gynec immediately because he suggested some medicines to wash everything out what was left within me, and that too was suggested by him after hearing the problem over the cell phone only and not prescribing any tests to absolutely confirm it beforehand. আমরা তো অবাক। So always cross check before taking any final decision. তারপর the day came when first time আমি ওর হার্টবিট শুনতে পেলাম। Oh my god, it was pure magic. আর সেদিনের পর থেকে I stayed extra careful. The bleeding was because of something called retroplacental hematoma, and for that I needed some bed rest. তাই মা বাবা ছাড়া নিউজটা কারোকেই ফার্স্ট টাইম শেয়ার করিনি, আর সোশ্যাল মিডিয়াতে তো একদমই না। এইভাবে জার্নি শুরু হলে কারই বা মন ভালো থাকতে পারে। তারপর এলেন জেস্টেশনাল ডায়াবেটিস। যদিও থ্রু আউট মাই প্রেগনেন্সি আমার মিষ্টি জিনিস প্রায় খেতেই ইচ্ছা করতো না, তবে মন ভরে আলু খেয়েছিলাম আর ব্যাস কেল্লা ফতে। আমার মনে আছে কিছু কাঁচা লঙ্কা খেতাম খাবারে, তাতেও ঝাল লাগতো না, আর বাকিরা সেই খাবার খেয়ে লাফাতো প্রায়। এনিওয়ে, সেই দিনটা তো চলেই এলো। দ্য ডে ওয়াজ 18th ডিসেম্বর, থার্সডে, যেদিন সব বাধা পেরিয়ে আমাদের ছোট্ট মিষ্টি সোনা শেষমেশ আমাদের কোলে ভালোয় ভালোয় চলে এসেছিল। আর সেই দুষ্টুকে দেখতে হলে ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। তাই এখন টাটা।